করলেন আসলে এই বাড়িটা তার নিজের বাড়ি, তারই অর্থায়নে তৈরি এই বাড়ি। তো উনি এখানেই আসতেন, এখানেই থাকতেন, প্রায় 12-14 বছর এই বাসায় উনি থেকেছেন। তারপরে তো একার পরে উনি চলে গেলেন। তো বগুড়ায় আসলে যদি থাকতে হয় তো নিশ্চয়ই উনি এই বাড়িতেই উঠবেন, এটা নিয়ে আর কোনো কথা তো ওঠার কথা না। তো আমরা 16 বছর এই বাড়িটার দিকে তাকাতে আমাদের কষ্ট লাগতো। আমরা নিজেরাও শহর ছেড়ে গ্রামে চলে গেছি 11 পরে, আমরা শহরে থাকি না। তো 16 বছর পরে উনি আসবেন, উনি উঠবেন, উনি থাকবেন, সেই জন্যই আমরা এই বাড়িটা পুরো সংস্কার করার চেষ্টা করছি সুন্দর করে। না, তার তার নিরাপত্তার দায়িত্ব তো সরকারের বা আমাদের কিছু দলীয়ভাবে আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এইটা ধরেন নিরাপত্তার যদি কোনো অভাব ঘটে তা নিশ্চয়ই উনি এখানে থাকবেন না, বা আমরাও ওইভাবে উনি যেখানে থাকলে নিরাপদ মনে করেন উনি সেখানেই থাকবেন। সেটা তো আমি মনে করি সেটা নির্বাচন হওয়ার পরে, তার একটা রাষ্ট্রীয় পদমর্যাদা পাওয়ার পরে হয়তো সেটা হতে পারে। তার আগে আমরা মনে করি যে উনি এ বাসায় থেকে কাজ করবেন। এখানে দীর্ঘদিন তারেক রহমান আছে, তার আগেও আমরা দেখছি, আর এখনও তার উদ্দেশ্যেই এই বাড়িটা রং করা হচ্ছে। বগুড়া যদি তাই আসে, এখানে একবার আসবে এবং এখান থেকে তার কার্যক্রম অনেক টাইমে চালাচ্ছে, আগে দেখছি। এখনও ইনশাল্লাহ আশা করি যে এখানে আসলে তা এখানেই উঠবে, বগুড়াতে আসলে এখানে একবার উঠবেই। বিগত সরকারের আমলে এখানে অনেক জরাজীর্ণতা ছিল। জরাজীর্ণতার কারণে তারেক ভাই যেহেতু আমাদের দেশে ফিরতেছে, আমাদের লিডার, আমাদের অভিভাবক, আমাদের তারেক ভাই দেশে ফেরার কারণে আমরা অনেক এখানে যে জরাজীর্ণতা ছিল সেই জরাজীর্ণতা দূর করে আমরা নতুন করে রং এবং কিছু ক্যাবিনেট তৈরি করতেছি, যেটা তারেক ভাইয়ের এখানে কিছু রেখে যাওয়া স্মৃতি ছিল, যে স্মৃতিগুলো তার কিছু ছবি ছিল যেগুলো আমরা ওয়ালে অলরেডি লাগিয়ে ফেলছি। আর ওনার কিছু পোশাক আশাক ছিল, এগুলো সংরক্ষণ করার জন্য আমরা কিছু ক্যাবিনেট তৈরি করছি, যেই ক্যাবিনেটগুলোর মাধ্যমে ওনার স্মৃতিচারণগুলো থাকবে। এবং এখানে একটা কোকো সাহেবের গ্যালারি করা হয়েছে, যে কোকো সাহেবের গ্যালারিতে ওনার ফ্যামিলিতে পুরো ছবিটাই ওখানে আছে, যেগুলো আমরা পাশে গেলেই দেখতে পারবো। এত বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা বগুড়াবাসী পাচ্ছি। আসলে আপনারা জানেন বিগত সময়ে তো বগুড়ার যা উন্নয়ন সব কিছুই জনাব তারেক রহমান করে গেছেন এবং তার চিন্তা ছিল বগুড়াকে মডেল টাউন বানাবে। কিন্তু আমরা বগুড়াবাসী প্রতিহিংসার শিকার। এই জালিম সরকার বগুড়া শহরের কোনো উন্নয়ন করে নাই, কিচ্ছু করে নাই। সেই হিসাবে এখন আমরা বগুড়াবাসী আশাবাদী জনাব তারেক রহমান দেশে আসবেন এবং পুরো বগুড়া শহরকে ঢেলে সাজাবেন। আগামী 25শে ডিসেম্বর সে উপলক্ষে তিনার নিজ ভবন দীর্ঘদিন যাবৎ অনেক ময়লা আবর্জনা ছিল, সেটাকে সংস্কার করে নতুনভাবে তৈরি করতেছে। আশা করছি বগুড়ায় আবারও তিনি আসবেন এবং আমাদের সাথে মসজিদে সালাত আদায় করবেন।